বহুল প্রচলিত একটা গানের লাইন আছে, মেয়েদের মন বোঝা নয়তো নয় সোজা। বাংলার রোমিওদের সেই জনপ্রিয় গানের লাইনটা একটু পাল্টিয়ে দিয়ে হয়তো এখন বলতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া নির্বাচক প্যানেলের মন বোঝা নয়তো নয় সোজা। বরং পরিস্থিতি এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যার সব কিছুই এখন রহস্যময়। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 টি-20তে কোথাও পারফর্ম না করেও বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব, যেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল নেটিজেনদের মাঝে। কিন্তু সে রেশ না কাটতেই আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন লিপু, হান্নান সরকার, আব্দুর রাজ্জাকরা। প্রথম 3 টি-20-র একটিতেও সুযোগ না পেয়ে আবারও দলের বাইরে আফিফ, সঙ্গে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমনও। কিন্তু কেন? শত সমালোচনা পেরিয়ে আফিফকে যখন দলে ডাকাই হয়েছিল, তাহলে কেন আফিফ সুযোগ না পেয়ে আবারও বাদ পড়বেন? সঙ্গে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে রানের ফোয়ারা উড়ানো পারভেজ ইমনকে কেন কোনো ম্যাচ বাজিয়ে না দেখে বাদ দেওয়া হয়েছে? এখন প্রশ্ন আসতেই পারে, সাকিব আল হাসান ও সৌম্য সরকার দলে ফিরেছেন, তবে তো দুজন ক্রিকেটারকে দলের বাইরে যেতেই হতো। তবে বাদ পড়া সেই দুইজন ক্রিকেটার কেন আফিফ আর পারভেজ হোসেন ইমনকেই হতে হবে, যেখানে এই দুই ক্রিকেটার মাঠে নামার সুযোগই পেলেন না, তার আগেই দল থেকে ছাঁটাই হলেন। বিশেষ করে পারভেজ হোসেন ইমনের কথা বলতেই হয়। প্রাইম ব্যাংকের হয়ে সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে 49.92 এভারেজে 3 শতক ও 2 ফিফটিতে রান করেছেন 623। এমন চোখ জুড়ানো পারফরমেন্সের পর ইমন কি সুযোগ প্রাপ্যই নয়? কিন্তু সে সুযোগ না দিয়ে বাদ দেওয়া হলো এই উইকেট কিপার ব্যাটারকে। অথচ টানা খারাপ করেও দলে আছেন লিটন কুমার দাস। লিটনের ব্যর্থতা নিয়ে তো নতুন করে বলবার আর কিছুই নাই। তাহলে লিটনকে স্কোয়াডের বাইরে রেখে কি পারভেজ হোসেন ইমনকে সুযোগ দেওয়া যেত না? নাকি লিটন কুমার দাস বাংলাদেশ দলে আজও অটো চয়েস, যিনি কিনা পারফর্ম না করেও বাংলাদেশ দলে খেলবেন, টাইগারদের হয়ে বিশ্বকাপ বিমানে উঠবেন? সেসব প্রশ্ন তো থেকেই যাচ্ছে। অথচ নতুন নির্বাচক প্যানেলের কাছ থেকে সবাই আশা করেছিলেন তারা সাহসী সিদ্ধান্ত নেবেন, অটো চয়েস নীতি ভেঙে পারফর্মারদের সুযোগ দেবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট তো চাওয়ার বিপরীত। গাজী আশরাফ হোসেন নিপরত হাঁটছেন সেই পুরনো পথে। অটো চয়েস নীতিতে বাংলাদেশ দলে পারফর্ম না করেও জায়গা পাচ্ছেন লিটনের মতন ব্যর্থ ক্রিকেটাররা। এভাবে আর কতদিন চলবে বাংলাদেশ ক্রিকেট? সে প্রশ্নের জবাব কি আদৌ কারো কাছে আছে? কে দেবে এসব প্রশ্নের উত্তর? শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।